হামজা চৌধুরী 2019 সালে ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নের কথা বলেন। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। বাংলাদেশের সবাই তাকে নিয়ে অনেক উৎসাহিত হলেও কেউ কেউ আবার তাকে ওভাররেটেড বলছেন। আসলে কি তাই? আমরা যদি হামজা চৌধুরী শেফিল্ডের হয়ে লাস্ট 6 ম্যাচের পারফরমেন্স বিবেচনা করি, সেখানে তিনি দলকে 3টি নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেছেন। এছাড়া 30টি ট্যাকল ও 2টি ক্লিন শট রেখেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হাজারো ফুটবলারের স্বপ্ন, আর সেখানে হামজা চৌধুরী 2018-19 সিজন থেকে নিয়মিত খেলা যাচ্ছেন। শুধু কি তাই, তিনি 2018 সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলে জায়গা করে নেন। এই জন্য হয়তো হামজা চৌধুরী 2019 সালে ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নের কথা বলেন, কিন্তু এই সিদ্ধান্ত থেকে 2022 সালে সরে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। আর সেই ইচ্ছারই প্রতিফলন করতে চলেছে আগামী 25শে মার্চ। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের মার্কেট ভ্যালু $3.05 মিলিয়ন, আর হামজা চৌধুরীর একারই মার্কেট ভ্যালু $4.5 মিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ ফুটবল টিমের মোট মার্কেট ভ্যালু দাঁড়ালো $7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এখন প্রশ্ন হলো, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অন্তর্ভুক্তি কি পুরো দলের চিত্র পাল্টে দেবে? এটা সত্য, হামজা চৌধুরী ইউরোপের ভাগা ভাগা প্লেয়ারের সাথে খেলেছেন, সালা কেইনের মতো ফুটবলারদের আটকে দিয়েছেন। তবে এই প্লেয়ারের চেয়ে বাংলাদেশ ফুটবলের মান, কন্ডিশন, বাকি ফুটবলারদের অ্যাপ্রোচ অনেক পিছিয়ে। এখানে মানিয়ে নিতে তার অনেক সময় লাগবে, অনেক ম্যাচ খেলতে হবে। তাই 11 জনের খেলাকে কেবল একজনের দ্বারা কখনোই জেতা সম্ভব না। হামজা চৌধুরীর আগমন বাংলাদেশ ফুটবল টিমকে সমৃদ্ধ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে দল জিততে সবার পারফর্ম করা একান্ত জরুরি। তাছাড়া বাংলাদেশ ফুটবলের পাইপলাইন আজও ঠিক না। আমার মনে হয় বিপিএল ক্রিকেটের মতো বিপিএল ফুটবলে যদি ডিভিশন ভিত্তিক দেওয়া হয়, অর্থাৎ ঢাকা সিলেটের আলাদা দল দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশ থেকে প্লেয়ার বের হবে। তাছাড়া বিভাগ ভিত্তিক খেলা হলে পুরো দেশের মানুষ এটা উপভোগ করবে বলে আমি মনে করি। তাই বাফুফে থেকে এখন নতুনভাবে চিন্তা করে বাংলাদেশের অলিতে গলিতে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজারো হামজা চৌধুরীকে বের করে আনতে হবে। এবং লাস্ট একটা কথা বলতে হয়, যারা বলছেন বিদেশি প্লেয়ার আর না দেশি প্লেয়ার দলে জায়গা পাবে না, তাদের জন্যই আজ বাংলাদেশ ফুটবল ধ্বংসের পথে। তাদের হাত থেকে বাংলা ফুটবলকে রক্ষা করা জরুরি।